যদি কেউ কোনো বেনিফিশিয়ারি যদি 2000 টাকা দিতে পারে তাইলে লোনটা হয়ে যায়, আর কোনো বেনিফিশিয়ারি যদি 2000 টাকা দিতে না পারে তাইলে লোনটা হয় না। কার মাধ্যমে এটা টাকাটা লেনদেন হয় মনে করছেন? এটা তো ওইখানে লোক আছে, অনেক লোক আছে যারা তাইনের বাইরে থেকে লোক রাখছে, চালায় মুন্ডা রাখছে, তাইনের এটা বিতর্কতা হয়। এটা তো সরাসরি হয় না, এটা তো গোপনে হয়। আর কোনো গ্রাহক যদি দাদা আমার 11 টাকা ঢুকছেন তাইনে দুর্ব্যবহার করে, এটা দিয়ে সময় নেই, বই আপলোড করতে এখন সময় নেই, এখন সময় নেই, এমন তো ছিল না আগে। এখন তো এমন ছিল মানে উনি আসার পরে এই ধরনের, উনি আসার পরে থেকে এমন হয়েছে। আর উনি সবসময় রাজনীতিক একটা লেভেল খেলতে চায়, রাজনীতিক কথাবার্তা আনে, কিন্তু ব্যাংকে তো কোনো রাজনীতিক নেই। আজকে আমরা জিজ্ঞেস করতে গেছিলাম দাদা এই লোনগুলো কেন এত দেরি হয়, কিন্তু এই আমাকে দেখার পরে ভাই ওনাকে কেন আনলেন, সে এমন ব্যবহার করে। এইটা কি ভালো নেই? আমি এখানে চাই আমাদের এই ব্যাংকের থেকে অনির্বাণ চক্রবর্তীকে ট্রান্সফার করা হোক, আগামী দিনে নতুন ব্যাংক ম্যানেজার আসুক, পরিষেবা ভালো দেওয়া হোক। আমরা এই জিনিসটা চাই। আর কি বানপাতর যে গ্রামীণ ব্যাংকে অনেক কিছু প্রকল্পনা দেখাইছে তারা, কিন্তু তাদের জন্য আমরা কিন্তু লোন নিতে পারি না। হ্যাঁ, কিন্তু অনির্বাণ যে চক্রবর্তী নাকি সে মানে গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহার করে না, দুর্ব্যবহার করা হয়, কিন্তু সবসময় উনি রাজনৈতিক লেভেলে পিক আপ দেখান। হ্যাঁ, সরকার নামে কালিমা লিখতে চায়, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এমন একজন প্রধান প্রিয় মুখ্যমন্ত্রীর নামে পর্যন্ত যে এত দুর্ব্যবহার করছে, তাদের শোনার পরও নিজের কাছে কষ্ট লাগে। কিন্তু সে এমন কাজ করে, আমাদের কর্মীরা এখানে গেছিল সাধারণ গ্রাহক হিসাবে, কিন্তু সে মারামারির মতন হয়ে গেছে। কিন্তু এর সামনে একটা কথা জিজ্ঞেস করানোর লেগে যে দাদা এটা কিভাবে হয়, কোন সিস্টেম হয়, কিন্তু সে এই জিনিসটা না করে সে ওনাকে এদিকে ও বাচ্চা সারারে হবে, ওনার গন্ডাছড়া চাকরি করে আছে, ওনার অভ্যাস আছে, এমন কিছু কথা উনি উঠাইতেছে। কিন্তু আমরা যখন ঢুকলাম, আমরা কেন ঢুকলাম ব্যাংকে? ওই ব্যাংকে তো আমারও অ্যাকাউন্ট আছে, কি আমি গ্রাহক হিসাবে কি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবো না? আর যদি উনি যদি বলে যে আমার এখানে বই করার কোনো বা করতে পারতাম না, তাহলে আমার বইটা এখান থেকে উঠানো হোক, আমি এখান থেকে চলে যাব। কিন্তু তার চেয়ে বেশি আমি চাই, সবার কাছে আবেদন রাখতেছি, এই ব্যাংক ম্যানেজার অনির্বাণ চক্রবর্তীকে এখান থেকে ট্রান্সফার করা হোক। কিন্তু তার জন্য এই ব্যাংকের গ্রাহকরা অনেক কষ্ট পাইতেছে, অনেক গ্রাহক এখান থেকে চলে গেছে, অনেক শান্তির বাজার গেছে, স্টেট ব্যাংকে গেছে, কারণ কেউ বিলুনিয়াতে গেছে, কারণ তাইনের ব্যবহারটা ভালো না। এই বলে আমি এখানে শেষ করি। বিনা নোটিশ জারি না করে, মানে লোন যারা নিচ্ছে তাদেরকে বিনা নোটিশ জারি করে, কি বিনা নোটিশ না দিয়ে তাদের টাকা বা তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে। কোনো বলছে না যে আমাদের এই ঋণটা নিয়েছি বা আপনি এই ঋণ নিয়েছেন, আপনার এই নোটিশ, আপনি এত টাকা দেন বা কোনো কিছু না, ডাইরেক্টলি টাকা কেটে নিচ্ছে। কোনো কুইভাবে কাটছে তিনি জানেন।